বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। একদিন হযরতে আলী যুদ্ধে যাবে, যা কিছু লাগবে হাতে হাতে মা ফাতেমা দয়াল নবীর বেটি নবী নন্দিনী রেডি করে দিচ্ছে, প্রস্তুত করে দিচ্ছে। স্বামী হাতে হাতে সবকিছু জোগাড় দিয়ে দিচ্ছে। আর দেওয়ার পরে বলছে, স্বামী গো, যখন সব কমপ্লিট হয়ে যায় জিজ্ঞেস করে, স্বামী গো, আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন আমার একটা আবেদন, একটা আবদার আছে। কি? যখন যুদ্ধ থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন পোশাক, নতুন জামা আনবেন। কেন? আমি যে পোশাকটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, সেই পোশাকটা পরার মতো আর নেই। একটা জামা আপনি ফেরার সময় আনবেন। এই কথাটা শোনার পরে হযরতে আলীর মনটা একটু খারাপ হয়ে গেল। কেন? তিনি চিন্তা করছে, আমি তো যুদ্ধে যাচ্ছি, যদি না ফিরি তাহলে ফাতেমার মনের আশাটা পূরণ হবে না। এই কারণে মনটা খারাপ। আর এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট তখন নানার ঘরেতে ছুটে চলে গেল। আব্বা যখন যুদ্ধে চলে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন নানার কাছে চলে গেল। আমার দয়াল নবী জিজ্ঞেস করে, বলে তোমার আব্বা মা কি করছিল? বলে, আমার আব্বা যুদ্ধে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর তার মনটা একটু খারাপ আজকে। কেন? আমার আম্মা মা ফাতেমা একটা জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে আমার দয়াল নবীর চোখ থেকে পানি ঝরে। কি ঘটনা হয় লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার ঘরে। এই কথা শুনে হযরত আলী বড় দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড় দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। এই কথা বলে হযরত আলী যুদ্ধে চলে গেল। আর এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে। ইমাম হাসান ইমাম হুসাইন যখন ছুটে গেল, তারপর কি হয় দিচ্ছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হুসেন, নানার কাছে ছুটে গেল হাসান হুসেন, নানার কাছে ছুটে গেল হাসান হুসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছেন, বড় দুঃখ পেয়েছেন। আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যাতায়াত করতেন, কিন্তু একটা সময় এলো 3 দিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী যায় না। মা ফাতেমা চিন্তা করে, আমার আব্বা কেন আসে না, ওনার শরীরটা খারাপ নাকি? মা ফাতেমা দয়ার নবী ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। আর আমাদের বর্তমান এই পশ্চিম বাংলার বুকে
কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে, যদি মেয়ের বিয়ে হয় শ্বশুর বাড়ি, যদি স্বামীর সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা হয়, টুকমুক একটুখানি কিছু যদি হয়, মেয়ে ফোন করে বলে হাগো মা, আমাকে এমন স্বামীর কাছে তুমি বিয়ে দিলে, আমাদের লাল শান পুকুরে গলায় কলসি ঢুকিয়ে আর আমাকে মেরে ফেলে দিতে পারতে, ঢুকিয়ে ভালো হতো, কিন্তু এমন একটা স্বামীর ঘরে মেয়ে কেন? মা তখন বলে কেন, কি হয়েছে? বলে না তোমার জামাই আমাকে এরকম এরকম বলে। ওই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো যখন ফোন করে, তো তোমার জামাই আমাকে এরকম এরকম বলে, তখন সেই মাটা বলে কেন, আমারটা কি গরিব মানুষ না, আমার কোনো ক্ষমতা নেই, তোকে যা বলবে তুইও বলে আদায় করবি, আর তোকে যদি এক ঘা মারে তুই 4 ঘা মেরে নেবি, তারপর আমি আছি দেখে নেবো। এই মা গুলো বলে। আর এইসব মায়েদের কারণে কি হয়, সেই মেয়েটা বাপের বাড়ি এসে পড়ে থাকে সারা জীবন, আর ভাইদের কাছে থাকতে হয়। তুমি যে তাকে, ওই মেয়েটাকে তুমি বাপের বাড়ি নিয়ে চলে আসবে, তুমি তো সারাদিন সারা জীবন বাঁচবে না, তোমার তো অর্ধেক কবরে পা চলে গেল, আর তুমি যখন চলে যাবে ওই মেয়েটার জীবনটা সারা জীবন তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এটা কোনোদিন ভাবেন না। আমাদের ক্ষমতা আছে বলে আমরা ক্ষমতা দেখাই, কিন্তু না, যেটা আমার দয়ার নবী বলেছেন সেইগুলো করতে হবে, সেইগুলো ভাবতে হবে, আমরা সেই চিন্তা ভাবনা করি না। সারা জীবন তুমি কোলে করে মেয়েটাকে নিয়ে বসে আছো না। তারপর কি হয়, মা ফাতেমা এই ঘটনা শোনার পরে নিজের ঘরেতে চলে গেল, দরজা বন্ধ করে শুধু কাঁদে। তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করবো না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবীর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ের প্রতি নারাজ, এরকম ভাববেন না, আমার কিছু নেই আর আমি যুদ্ধে যাচ্ছিলাম, এই কারণে মনটা খারাপ, কিন্তু আমার দয়ার নবী সেদিন উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন, শেষ কথায় লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ মুলকুল ইসলাম, ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মামনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কেউ খারাপ ভাববে না,